আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে এপিআই লোড টেস্টিং নিয়ে। এপিআই লোড টেস্টিং এবং অন্যান্য ফিচার লোড টেস্টিং বা ওয়েবসাইটের ইউআরএল লোড টেস্টিংটা অনেকটা একই রকম। বলা যায় একই রকম, জাস্ট এপিআই এর ইউআরএলটা ইউজ করতে হয় ওটার পরিবর্তে। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি হচ্ছে কিভাবে ওয়েবসাইটের ইউআরএল এবং বিভিন্ন ফিচারের ইউআরএল নিয়ে কিভাবে ভার্চুয়ালি লোকাস দিয়ে হিট করে টেস্ট করতে হয় এবং কিভাবে রিপোর্ট গুলো জেনারেট করতে হয় বা রিপোর্ট গুলো ডাউনলোড করতে হয়। আজকেও সিম্পলি আজকের ভিডিওটা একদম ছোট হবে, কারণ আগের একই প্রসেস, জাস্ট খালি আমি একটা এপিআই নিয়েছি, একটা বুকিং এপিআই এর ইউআরএল নিয়েছি, যেটা হচ্ছে একটা গেট এপিআই এর স্ট্যাটাস কোড হচ্ছে 200। ওকে, এটা তো লোকাল হোস্টের জন্য রাখছি। তো এখন জাস্ট আগের ভিডিওর মতোই অলরেডি তো ফোল্ডার একটা ক্রিয়েট করাই আছে, লোকাস্ট, ইউনো, জাস্ট। সো প্রথমে বলে রাখি, যদি এইখান থেকে কেউ আহ, বিষয়টা না ধরতে পারেন, দেন হচ্ছে প্রিভিয়াস ভিডিও দেখতে হবে, যেখানে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল অনুযায়ী বা ফিচার অনুযায়ী কিভাবে টেস্ট করে সেখানে কোর বেসিকটা দেখানো হয়েছে। এখানে জাস্ট এপিআই লোড টেস্টিংটা দেখা হচ্ছে। জাস্ট এখান থেকে সিএমডি ওপেন করতে হবে, তারপর সিএসটি লোকাল সার্ভার অন করতে হবে, দেন হচ্ছে এই যে ইউআরএল লোকাল হোস্ট, যে ইউআরএলটা লোকালি সার্ভার অন করেছি, তাই লোকাল হোস্ট দিয়ে করব। দেন হচ্ছে এটা এখানে পেস্ট করতে হবে সিম্পলি আগের মতোই। নাম্বার অফ ইউজার দিয়ে দিলাম 500, তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম 20। স্পন রেট কি, স্পন রেট সম্পর্কে ডিটেলস আলোচনা করছি আগের ভিডিওতে, ওখান থেকে দেখে নেবেন। দেন এখন হচ্ছে এটা হচ্ছে এপিআই এর ইউআরএল। হ্যাঁ, তবে আমি এটা একটা ডেমো সাইটের এপিআই নিয়েছি, যেটা আসলে অতটাও পাওয়ারফুল না। আমরা একটু দেখে নিই যে এপিআই টা অ্যাক্টিভ আছে কিনা। হ্যাঁ, এপিআই অ্যাক্টিভ আছে। যেমন এটা একটা বুকিং এপিআই, মানে হোটেল বুকিং টাইপের এপিআই। যেমন আমি যদি বুকিং আইডি এখানে ইউজ করি, মানে ইন্ডিভিজুয়াল কোনো যদি গেট করতে হয়, 393 দিলাম, দেখি কি আছে। হ্যাঁ, আসলে এপিআই অ্যাক্টিভ আছে। এখন জাস্ট সেটাতে আমরা ফোকাস দিয়ে হিট করে দেখব। সো ডেমো সাইট যেহেতু, এপিআই মোটেও অতটা শক্তিশালী না, তাই বেশিরভাগই ফেল করার কথা এত দিলে। ওকে, তাও হিট করি। ওকে, চলতেছে। হ্যাঁ, 180 জন ইউজার লেগেছে, 220। বেশ সবগুলাই ফেল্ড হচ্ছে, লোড নিতে পারতেছে না। তো এটা চলতে থাকুক। তারপরে আগের মতোই, যে এখান থেকে হচ্ছে এর ফেল রেটটা হাই উঠতেছে, রেসপন্স টাইমটা প্রথমে ছিল, তারপর দেন কমতেছে, নাম্বার অফ ইউজার, হ্যাঁ, ইউজারের হিট বাড়তেছে। এবং এটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটা এখানে দেখা দেওয়া আছে, ডাউনলোড রিপোর্ট, সেম, সিম্পল, জাস্ট। হ্যাঁ, right. এটা দেখেই একটা ডেভেলপার বুঝতে পারবে যে তার এপিআই আসলে কি সলভ করা দরকার, কি জন্য তার এপিআই এর রেশিও বারবার ফেল্ড আসতেছে। সো এটাই হচ্ছে এপিআই টেস্টিং। আসলে এপিআই টেস্টিং নিয়ে তেমন ডিটেলস কিছু বলার মতো নেই, আগেরটার মতোই। তারপরে অনেকের কনফিউশন ভয় থাকে যে এপিআই এর লোড টেস্ট কিভাবে করব। সো এটা জাস্ট সিম্পল। এখন আপনি যদি অন্য কোনো এপিআই নিতে চান, জাস্ট এখানে এটা তো আগে অফ করতে হবে, অফ দিলাম। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এপিআই, মানে যে এপিআই লোড টেস্টিং আর ওয়েবসাইট লোড টেস্টিং অলওয়েজ অনেকবার করতে হবে, অনেকবার করে এটা রিপোর্ট আমাদেরকে দিতে হবে ডেভেলপারকে, দেন ডেভেলপার ওটা নিয়ে অ্যানালাইসিস করবে ইউজার বেস, কতজন ইউজার রেসপন্ডেড, কত দিয়ে হিট করায়, এর রেসপন্স কিরকম হয়েছে, তার উপর তারা এপিআই স্টেবল করবে। দেন আবারও আমাদের এরকম ইউজার বাড়িয়ে, ইউজার কমিয়ে, স্পন রেট বাড়িয়ে, স্পন রেট কমিয়ে আমাদের লোড টেস্টটা করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি লোড টেস্টিং, এপিআই লোড টেস্টিংটা আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।